আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল। বৌমা যেদিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে ও আমার মেয়ে, ওর বিষয়ে আমি বুঝবো। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমার কখনো যদি দুঃসময় আসে তুই আমার পাশে থাকবি। তাই বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও আমাকে তোর মাকে অসম্ভব রকমের সম্মান করে। ও খুব একা হয়ে গেছে রে, ওই বিষয়গুলি আমি আর নিতে পারছি না। তাই বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। তোমার কি মাথা ঠিক আছে? বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ, এইটা তো কখনোই চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না, এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কিনা। তুমি বলো না, মানে এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তুই যদি রাজি না হোস আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় অন্য কেউ হলে হতো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি। এমন একটা সিচুয়েশন, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি রমি। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। আমার এখন কি হবে? আমি পাশে কি বলবো? বিয়ে কেন করছো? সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। উনিও আমার সাথে থাকতে চায় না, আমি ওনার সাথে থাকতে চাই না। এই সম্পর্ক টিকবে না, এখানে কিছুই হবে না। তুমি আমি থেকে যাবো। এটার কোনো নিশ্চয়তা নাই। আমার এখন কি হবে? তুমি যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আমি তোমাকে দেখতাম, আমি মাফ করে দিতাম, আমি মেনে নিতাম। এটা আমি কিভাবে মানবো? তুমি বিয়ে করছো, তুমি আমার কথা একবার চিন্তা করলে না। বুঝতেছি আমি ভুল করছি। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ডে ওয়ান থেকে ভালোবাসি। আমি কখনো ফেক করি নাই, বুঝছো? বিয়ে একটা মানুষ কিভাবে মেনে নেয়? ভাইটা চলে যাবো না, বাবা মা যেন কেমন হয়ে গেছে, বুঝছো? এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না, এই জন্য। আমার কথা চিন্তা করো নাই, তোমার একটু আমার কথা মনে পড়ে নাই। আমার কি হবে? আমি ওয়েট করবো এই সম্পর্ক শেষ হওয়ার জন্য। আমার যদি সারা জীবন ওয়েট করতে হয়, আমি সারা জীবন ওয়েট করবো। যেদিন আমি ওকে ছাড়তে পারবো ওই দিন আমি তোমার কাছে চলে আসবো। আমি কথা দিচ্ছি, ওইখানে কখনো কোনো অ্যাটাচমেন্ট হবে না। আদৌ এটা শেষ হবে? রমে, তুমি বুঝতেছি ভুলটা আমার। আমি তোমার জন্য আসলে ওয়েট করবো। তুমি যদি না চাও ইটস ওকে, আমি তোমাকে কিছু বলবো না। আমি তো বলতেছি এই সম্পর্ক থাকবেন না। আমি সুযোগ পেলেই ডিভোর্স দিব। আমার যদি ওয়েট করতে হয় তোমার জন্য, আমি আমার এন্টার লাইফ ওয়েট করবো। যেদিন সুযোগ পাবো আমি ওই দিন তোমাকে বিয়ে করবো। আমার সাথে না থাকতে চাও ইটস ওকে, দোষটা তো আমার, আমি ভুল করছি। তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে যাও, সমস্যা নেই।